আপনি কি জানেন আপনার মুখ বন্ধ রাখার জন্য প্রতিদিন কত টাকা ব্যয় হয়? যেটা আপনার জীবন আচরণ, আপনার জীবনযাপনে এই টাকা যদি যোগ হয়, তাহলে আপনার জীবন আরো সহজতর, আরো উন্নত, আরো মানে গতিশীল হয়। কিন্তু দিন শেষে আপনি একজন নাগরিক হিসেবে আবার আপনি বিদেশের কাছে এই আন্তর্জাতিক যেই দাতা সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক যেই ঋণদাতা যারা আছেন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এডিবি থেকে শুরু করে তাদের কাছে আপনি ঋণী থাকছেন। মাথা মাথা পিছু এই ঋণটা আপনার সাথে যোগ হচ্ছে। সুতরাং দেশের যে অফিসগুলো আছে, বিশেষ করে সচিবালয়ে, আপনি একজন নাগরিক হিসেবে যেখানে প্রত্যেক দিন হয়তো দেখা যায় 10 টাকা আপনি এই বাঁচানোর জন্যে আপনি 2-3 কিলোমিটার হেঁটে চলছেন, বা আপনি 10 টাকা বাঁচানোর জন্য এখন একটা জিনিস কেনার প্রয়োজন বোধ করছেন, সেটি কিনছেন না। কিন্তু দিন শেষে আপনাকে দুটো জিনিসের, দুটো ভোগ্যপণ্যের টাকা দিয়ে হচ্ছে একটি কিনতে হচ্ছে। আরেকটি টাকা সেখানে রাষ্ট্রীয় পরিচালনার যে ব্যয়, যে বার্ষিক যেই বাজেট দেয়া হয়, সেই বাজেটে গিয়ে যোগ হচ্ছে। সেখানে আপনার টাকাটা ব্যয় করা হচ্ছে রাষ্ট্রের পরিচালনার কাজে। রাষ্ট্রের কর্মচারীদের বেতন, সেখান থেকে রাষ্ট্রের বিচার বিভাগে যারা আছেন বিচারপতিদের বেতন হয়, রাষ্ট্রীয় আমলা যারা আছেন সচিবালয় থেকে একদম উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পর্যন্ত তাদের বেতন হয়, শিক্ষকদের বেতন হয়, রাষ্ট্রে যারা এমপি মন্ত্রী আছেন তাদের বেতন হয়, এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, এই সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের বেতন হয়। এবং তারা খুবই একটা উন্নত জীবনযাপন কিন্তু লিড করেন। তাদের জন্য আলাদা হসপিটাল আছে, আলাদা আলাদা হচ্ছে স্কুল আছে, আলাদা বিশ্ববিদ্যালয় আছে। সেখানে তারা তাদের সন্তানরা পড়াশোনা করেন। সেখানকার পড়াশোনা শেষ করার পর তারা বিদেশে গিয়ে আবার পড়াশোনা করেন। বিদেশ থেকে এসে আবার তারা